প্রথম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে বিদায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশের মধ্যে আসলেন, আসার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে মিরাজের রজনীর মধ্যে এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাদিয়া হিসেবে কি দিয়েছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি এবং খুশি হয়ে রব্বুল আলামিন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জমানার পয়গম্বর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এক উম্মতের কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলেন, আমার উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ইবাদতকে ফরজ করে দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার মধ্যে উম্মতরা সেই সমস্ত ইবাদত ভালোভাবে আদায় করে না, গাফলতি করে ভালোভাবে আদায় করতে পারে না। সুতরাং আপনি আল্লাহর কাছে গিয়ে আরজ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যাটাকে আরো কমিয়ে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত তো এক সঙ্গে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতের জন্য নামাজের সংখ্যাগুলোকে কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, যাও হাবিব, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলাম, 45 ওয়াক্ত নামাজ দিলাম। অতঃপর যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন সপ্তম আকাশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কত ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়েছেন। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واجب الاحترام حضرت সম্মানিত সুধী মণ্ডলী, পূর্ব সিংহগ্রাম আহলে সুন্নাহ ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের 8ম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি, দূর দূরান্ত থেকে আগত, দিন জানা এবং মানার আগ্রহ নিয়ে আগত মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে দিন জানা এবং মানার আগ্রহ নিয়ে দিনই এক মাজলিসে আসা বসার তৌফিক দিয়েছেন, সেজন্য রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে ছোট্ট 2খানা আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী তাজদারে মদিনা নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ততার পরিসরে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে দু একটা কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহিহ নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে যত সমস্ত ইবাদতগুলোকে উম্মতে মুহাম্মাদের উপর আবশ্যক করে দিয়েছেন, তার মধ্যে 5টা ইবাদত হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে বেশি অগ্রগামী। যেমন হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ার উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর প্রথম অবস্থায় 5টা বিষয়কে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করেছেন, আবশ্যক করেছেন। প্রথম নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ প্রথম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই এই কথার স্বীকারোক্তি দিবে। দুনিয়ার মধ্যে আমরা যদি মানুষের দিকে তাকাই, মানুষদের মধ্য থেকে অনেক ধরনের অনেক ধর্মাবলম্বী মানুষ সমাজের মধ্যে দেখা যায়, কিন্তু এই সমস্ত মানুষদের থেকে শুধুমাত্র আমরা ওই সমস্ত মানুষদেরকেই মুসলমান বলি, ওই সমস্ত মানুষদেরকে ঈমানদার বলি যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এই কথার স্বীকারোক্তি দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে একমাত্র ইবাদতের উপযুক্ত, এই কথার সাক্ষ্য যেই সমস্ত বান্দারা দেয়, আমরা ওই সমস্ত বান্দাদের ব্যাপারে এই কথার সাক্ষ্য দেই, তারাই হচ্ছে মুসলমান, তারাই হচ্ছে ঈমানদার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার মায়ার উম্মত শোনো, তোমাদের উপর প্রথমে আবশ্যক হচ্ছে, ফরজ হচ্ছে, তোমরা এই কথার স্বীকারোক্তি দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দিবে। সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা মুসলমান হয়ে যাবে। অতঃপর এই ঈমান আনার পর তোমাদের উপর সর্বপ্রথম ইবাদতের মধ্য থেকে যেই ইবাদতটা তোমাদের উপর সবচেয়ে বেশি অগ্রগামী, সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। তোমরা ঈমান আনার পর সবচেয়ে বেশি যেই ইবাদতটাকে গুরুত্ব দিবে সেই ইবাদতটার নাম হচ্ছে নামাজ। তাহলে সম্মানিত হাজরিন, আমাদেরকে ঈমান আনার পর সবচেয়ে বেশি গুরুত্ব যেই ইবাদতটাকে দিতে হবে সেই ইবাদতের নাম হচ্ছে কি? সবাই বলেন কি? নামাজ। নামাজের গুরুত্ব কতটুকু আসলে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর যত সমস্ত ইবাদতগুলোকে ফরজ করেছেন, যত সমস্ত ইবাদতগুলোকে নফল করেছেন, সুন্নত করেছেন, সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই, যেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রেরণ করেন নাই, যেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, বরং সেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে মেরাজের রজনীর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবকে গিয়ে সালাম জানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে গিয়ে সালাম জানাও, আমি আল্লাহ বলেছি আমার হাবিব যেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মেরাজের মধ্যে আসে, সপ্তম আকাশের উপরে আসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন মেরাজের রজনীর মধ্যে যাওয়ার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম হয়ে সরাসরি মেরাজের মধ্যে রওনা হয়ে গেলেন। মেরাজের মধ্যে যাওয়ার পর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে শেষ পর্যায়ের মধ্যে আছেন, মেরাজের ঘটনা অনেক বিস্তারিত, অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাচ্ছি না। আপনাদেরকে যেই জিনিসটা শুধু বোঝাতে চাচ্ছি ওই জিনিসটাকে সামনে রেখে শুধু বলতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীর মধ্যে নিয়ে গেলেন, মিরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সঙ্গে অনেক ধরনের কথাবার্তা বলেছেন। রাসূলের মিরাজ যখন শেষের দিকে, কথাবার্তা যখন শেষের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তোর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং তোমার উম্মতের উপর রাজি খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। প্রথম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে বিদায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশের মধ্যে আসলেন, আসার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে মিরাজের রজনীর মধ্যে এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাদিয়া হিসেবে কি দিয়েছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি এবং খুশি হয়ে রব্বুল আলামিন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জমানার পয়গম্বর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এক উম্মতের কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলেন, আমার উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ইবাদতকে ফরজ করে দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার মধ্যে উম্মতরা সেই সমস্ত ইবাদত ভালোভাবে আদায় করে না, গাফলতি করে ভালোভাবে আদায় করতে পারে না। সুতরাং আপনি আল্লাহর কাছে গিয়ে আরজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যাটাকে আরো কমিয়ে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত তো এক সঙ্গে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতের জন্য নামাজের সংখ্যাগুলোকে কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, যাও হাবিব, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলাম, 45 ওয়াক্ত নামাজ দিলাম। অতঃপর যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন সপ্তম আকাশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জমানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কত ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, জমানার পয়গম্বর, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ একসঙ্গে আদায় করতে পারবে না, আপনি আবার গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন যেন আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যাগুলোকে আরো কমিয়ে দেয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার যাওয়ার পর শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ও পয়গম্বর, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম, তোমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামার মধ্যে দান করব। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে উম্মতের জন্য যত সমস্ত ইবাদতকে নাজিল করেছেন, কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের মধ্যে রাসূলকে সরাসরি দাওয়াত দিয়ে দেন নাই, কিন্তু একমাত্র এমন একটা ইবাদত, সেই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়ে মিরাজের রজনীতে হাদিয়া হিসেবে উম্মতের জন্য দিয়েছেন। এই জন্য আমাদেরকে সমস্ত ইবাদতের উপর আমাদেরকে নামাজকে প্রাধান্য দিতে হবে, নামাজকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে নামাজকে যথাযথভাবে আদায় করতে হবে। নামাজকে যদি যথাযথভাবে গুরুত্ব দিয়ে পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। মিরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলেছেন, সরাসরি কথোপকথন করেছেন, ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে,
বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তুমি যে প্রশংসা করতেছো আল্লাহ, সেই আল্লাহকে? বান্দা তখন সঙ্গে সঙ্গে বলে রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে উনি যিনি সমস্ত জাহানের প্রতিপালক। এই জন্য সম্মানিত হাজিরিন, নামাজের বিষয়টাকে আমাদেরকে এমনভাবে গুরুত্ব দিতে হবে, কোন ব্যক্তি সারা জীবনে ইবাদত করলো কিন্তু নামাজ আদায় করলো না, তাহলে ওই ব্যক্তিকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিবে, ওই ব্যক্তির জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পর গিয়ে দেখবে তার জান্নাতটা তালারত অবস্থায়। ওই ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমাকে তো জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমি তো জান্নাতের সামনে এসে দণ্ডায়মান, কিন্তু আমি যে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমার জান্নাতটা তো তালাবদ্ধ, জান্নাতের চাবি কোথায়? চাবি আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে যদি তুমি নামাজ আদায় করতা, দুনিয়ার মধ্যে তুমি যথাযথভাবে যদি নামাজ আদায় করতা, তাহলে দুনিয়ার সেই নামাজই আজকে তোমার জন্য জান্নাতে যাওয়ার চাবি হইতো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের দাওয়াতি অনেক মেহমানগণ আছেন, বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে কি, যে আমাদেরকে ঈমান আনার পর সবচেয়ে বেশি গুরুত্ব যে ইবাদতটাকে দিতে হবে সেটা হচ্ছে কি? নামাজ। সেটা হচ্ছে কি? সবাই বলেন, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।